নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প অস্থি বিসর্জন, লেখক সুজিত নাথ। ভগীরথপুরের হাবুল চৌধুরীর তখন অল্প বয়স, ব্যায়াম করা মজবুত শরীর, বড় বড় চোখ, টিকালো নাক আর পুরুষ্টু ঠোঁট, কুচকুচে কালো চুল উল্টিয়ে আঁচড়াত সে। ভয় কাকে বলে সে জানত না। একটা সাইকেল ছিল তার, আর এই সাইকেলের প্যাডেলে পা দিয়ে সে ঘুরে বেড়াতো গায়ের পথে। শখের মধ্যে তার ছিল নানা রকম পায়রা পোষা, রেডিও আর কলের গান। কলের গান ছিল তার সঙ্গী। তার গানের গলাটি ছিল ভারী মিষ্টি। সাইকেল চালাতে চালাতে গান গাইত সে। এছাড়াও তাদের বাড়ির দোমল্লা ছাতে উঠে গলা ছেড়ে গান গাইত সে। সে সুরের মূর্ছনায় তার ভাইপো ভাইজি আর বৌদিরা মুগ্ধ হয়ে তারিফ করত তার। সব সময় পরিষ্কার জামা কাপড় পরত সে। বিকেলবেলা হলেই তাকে দেখা যেত ধবধবে সাদা কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে ছাতে উঠে পায়রার খাঁচা খুলে দিয়ে পায়রা ওড়াতে। আহ 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 শব্দ করে পায়রাদের খাঁচা থেকে বের করে নীল আকাশে উড়িয়ে দিত সে। প্রায় ৩০-৩৫টা সুন্দর সুন্দর পায়রা ছিল তার। তাদের কারোর পায়ে রূপোর মল, তো কারোর পায়ে সোনার মল। এ সবই শখ করে তার প্রিয় পায়রাদের জন্য তৈরি করিয়েছিল সে। জমিদারের ছেলে হয়েও বিষয় সম্পত্তি কাজকর্ম বিষয়ে সে ছিল উদাসীন। তার সহজ সরল ব্যবহারের জন্য গায়ের লোকের কাছে সে ছিল অতি আপনজন। তাদের গায়ের পাশ দিয়ে বয়ে চলেছে ভৈরব নদী। তখন গ্রামের কোনো গরিব ব্যক্তির মৃত্যু হলে তার আত্মীয় পরিজন ভৈরবের তীরে বালুর চরে মৃতদেহ সৎকার করত। তাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না ২০ মাইল দূরে বহরমপুরের শহরে গঙ্গা তীরের শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহ সৎকার করার। এই হাবুল চৌধুরী করত কি, এইসব মৃত ব্যক্তির অস্থি নিয়ে সাইকেলে চেপে ২০ মাইল দূরে বহরমপুরের গঙ্গাবক্ষে বিসর্জন দিয়ে আসত। বহু ব্যক্তির যেমন থাকে মরা পোড়ানো ঝোঁক, তেমনই হাবুল চৌধুরীর ছিল মৃতের অস্থি গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়ার ঝোঁক। তার এই বিশেষ ঝোঁকের কথা গ্রামের প্রায় প্রত্যেকেই জানত। গ্রামের অনেক বৃদ্ধ বৃদ্ধারাই তাই হাবুল চৌধুরীকে ডেকে অনুরোধ করত, হ্যাঁ বাবা হাবুল, আমি মরলে আমার অস্থিটি গঙ্গায় দিয়ে আসিস বাপ। হাবুল চৌধুরী কথা রাখত সকলের। তার বাড়ির লোকেদের আপত্তিতে কান দিত না সে। বাড়ির লোকেরা বুঝে গেছিল যে বারণ করলেও এ কাজ থেকে হাবুলকে বিরত করা যাবে না। তবু তার বৌদি তার এই প্রিয় দেওরটিকে বারণ করত অত দূরের পথে একা একা অস্থি নিয়ে যেতে। হাবুল হেসেই উড়িয়ে দিত বৌদির কথা। এমনই একবার হাবুল চৌধুরীদের গ্রামের এক ব্যক্তির মৃত্যু হল ভোর রাতে। মৃতের আত্মীয় পরিজন আসতে আসতে মৃতদেহ দাহ করতে করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। হাবুল চৌধুরীকে তার বৌদি বলল, হাবুল, এই ভর সন্ধেবেলাতে তুমি আর অস্থি নিয়ে বহরমপুরে অত দূরে যেও না ভাই। সে বলল, ও তুমি কিছু চিন্তা করো না বৌদি, এখন তো সবে সন্ধে, আমি 11টা সাড়ে 11টার মধ্যেই বাড়ি ফিরে আসব। এই বলে হাবুল চৌধুরী তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ভৈরবের তীরে বালুর চরে যেখানে মৃতদেহ দাহ করা হয়েছে, এখন সেখানে মৃতের আত্মীয় পরিজন দাঁড়িয়ে আছে। মাটির হাঁড়িতে অস্থি ভরে তাকে লাল কাপড় দিয়ে বেঁধেছে তারা।
তারা হাবল চৌধুরীর অপেক্ষাতেই ছিল। হাবল চৌধুরীকে সাইকেল চেপে আসতে দেখে অস্থি হাতে মৃতের আপনজন এগিয়ে এলো। হাবল চৌধুরী তাদের সমবেদনা জানিয়ে অস্থির হাড়িটা রডে ঝুলিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিল। হাবল চৌধুরী চলেছে জোরে সাইকেল চালিয়ে। আকাশে চাঁদ উঠেছে, ফুরফুরে হাওয়া বইছে। সাইকেল চালাতে চালাতে হাবল চৌধুরী গলা ছেড়ে গান ধরেছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। গান গাইতে গাইতে হাবল চৌধুরী অনেকটা পথ পেরিয়ে গেছে। গায়ের পথ রাত হলেই ফাঁকা হতে থাকে। মাঝে মাঝে দু একজন পথ চলতি মানুষের দেখা পাচ্ছে হাবল চৌধুরী। তাদের মধ্যে সকলেই প্রায় তার পরিচিত। হাবল চৌধুরী যে অস্থি নিয়ে গঙ্গাতে বিসর্জন দিতে যায় সে কথা এদের সকলেই প্রায় জানে। তাদের মধ্যে দু একজন আবার হাবল চৌধুরীকে ডেকে জিজ্ঞেস করছে, কে হলো বাবু, আজ কে গেল? হাবল চৌধুরীও তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছে সাইকেলে করে। এমনি করে সাইকেল চালাতে চালাতে প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছে সে। হঠাৎ হাবল চৌধুরীর পাশ দিয়ে প্রচণ্ড জোরে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাস যেন হাবল চৌধুরীকে কিছু বলে গেল। সে বাতাসের এতই জোর যে হাবল চৌধুরী সে কথা বুঝতে পারল না। সাইকেল সমেত পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। কি ব্যাপার হলো ভাবতে না ভাবতেই আবার একটা জোর বাতাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল। হাবল চৌধুরী এবার স্পষ্ট শুনতে পেল কে যেন তার কানের পাশে এসে ফিসফিস করে বলছে, আমাকে দিয়ে দে। অসম সাহসী হাবল চৌধুরীরও সেই আওয়াজে বুকের ভেতর হিম হয়ে গেল। জোরে, আরো জোরে সাইকেলের প্যাডেলে পা চালিয়ে চলেছে হাবল চৌধুরী। এবার তার কানের পাশ দিয়ে আরো জোরে হাওয়া বয়ে গেল। সেই হাওয়ার মধ্যে থেকে একটা কাটা হাত ভেসে এসে হাবল চৌধুরীর গালে সজোরে এক চড় মারল। হাবল চৌধুরীও আবার শুনতে পেল ফ্যাস ফ্যাস করে রাগে দাঁত কড়মড় করতে করতে কে যেন তাকে বলল, তোকে বললাম না আমার অস্থিটা আমাকে দিয়ে যা। চিৎকার করে জ্ঞান হারিয়ে সাইকেল সমেত মাটিতে পড়ে গেল হাবল চৌধুরী। জ্ঞান হতে সে দেখল পথের পাশে একটা গাছতলাতে সে শুয়ে আছে, আর তাকে ঘিরে পথ চলতি দুজন মানুষ। তাদের হাতে একটা বাংলা লণ্ঠন। সেই বাংলা লণ্ঠনের স্বল্প আলোতে হাবল চৌধুরী দেখল তার সাইকেলটা উল্টে রয়েছে, আর অস্থির সেই মাটির হাড়ি পথের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হাবল চৌধুরী ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে দেখল মাটির হাড়ি ভেঙে টুকরো হয়ে গেছে ঠিকই, তবে সেই মাটির হাড়ির একটা ভাঙা টুকরোর মধ্যে অস্থিটা পড়ে আছে। অস্থিটা যেন হাবল চৌধুরীর দিকেই কটমট করে চেয়ে রয়েছে। ওই লোক দুটি হাবল চৌধুরীকে বলল, বাবু চলেন, আপনি আজ আমাদের বাড়িতেই থাকবেন। আপনি আর যেন অস্থি গঙ্গায় ফেলতে না যান। কাল ভোরে কাজটা আমরাই করবখন। এই বলে তারা হাবল চৌধুরীর সাইকেলটা পথের থেকে তুলে নিয়ে এলো। লোক দুটির বাড়ি কাছেই ছিল। হাবল চৌধুরী সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে ওদেরই একজনকে সঙ্গে করে বাড়ি ফিরে যেতে চাইল। ওরা অনেক করে হাবল চৌধুরীকে সেই রাতটা তাদের বাড়িতে কাটিয়ে যেতে বলল। হাবল চৌধুরী জানত যে তার বড় বৌদি সে না ফেরা পর্যন্ত শান্তি পাবে না। সে তাই গভীর রাতে বাড়ি ফিরে এলো।
তার বৌদি তার মুখ থেকে সব কথা শুনে দুহাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো। তিনি ঠাকুর ঘর থেকে গঙ্গাজল নিয়ে এসে হাবুল চৌধুরীর গায়ে মাথায় ছিটিয়ে দিয়ে বললেন, একমাত্র ঠাকুরই আজ তোমাকে রক্ষা করেছে ভাই। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো যে আর কোনো দিন তুমি অস্থি বিসর্জন দিতে যাবে না। হাবুল চৌধুরী প্রতিজ্ঞা রক্ষা করেছিল। এই ঘটনার পর থেকে আর কোনো দিনও সে অস্থি বিসর্জন দিতে গঙ্গায় যায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন সুজিত নাথের লেখা গল্প অস্থি বিসর্জন। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।